আরাঙ্গ বদি মানকা ডুলাইয়া 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 পরে ভাত পাক করবো ভাত পুরা ধরবো হে চাচ্ছি আমি খাম বুদ্ধি কি দেখ শুনলি হ্যাঁ বুদ্ধি না রাছাল কি করছো সাটুকু বুদ্ধি 25 গ্রাম বেচছি হ্যাঁ আঙ্গ রূপচান কাকার কাছে বুদ্ধি 25 গ্রাম বেচছি ভালো হইছে আই এম আ ডিস্কো ডান্সার চাইরা বিচ্ছু আমার গায়ে কামড় দিচ্ছে রে চাইরা বিচ্ছু আমার গায়ে কামড় দিচ্ছে রে ওই দাদা কি হইছে তুমি খেতে চারু মুর্দা দেখছো কা তাহলে কুইন্দা দেখমু আমি তো বেড়া খেতে চারু মুর্দা দিই নাই কুইন্দা দিছস আমি বেড়া দিচ্ছি খেতের মাঝখান দিয়া দেখছো নি বুদ্ধি কি হ্যাঁ মনে করলে যে মাইশের বাড়ি গরু বাছুরাইয়া পাতর নষ্ট করবো না এর লেগে মাঝখান দিয়ে দিচ্ছি খেত ঠিক রইলো পাতর ঠিক রইলো তাই নাই ইয়েস মাই টেও এই রাস্তায় চলাফেরা করে ওগো পিতা আপনি কোথায় আমি তো আপনাকে কিছুতে দেখতে পাচ্ছি না ওগো পিতা 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 প্রতিদিন আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে যাবার বেলায় দেখি এই কোমল বোনার অন্ধকার আশা কেন হঠাৎ করে আমার চোখে ভেসে আসছে এই কোমল বলে কেন আলোচনা করা হয়ে আছে কেন আমার চোখে কেন এই মর্মান্তিক দৃশ্য ভেসে আসছে আর কোনোদিন তো আমার চোখে এই মর্মান্তিক দৃশ্য ভেসে আসছে নেই তাই তো মনে মনে স্থির করেছি এই বনে মা যে কি লুকিয়ে আছে সেটা না দেখে আমি এখান থেকে একটি পাও যাব না। কে তুমি বসে আছো কোমল বনের মাঝে তুমি কি কোনো মানব না দানব আমার কথায় তুমি সাড়া দাও যদি আমার কথায় তুমি সাড়া না দাও তাহলে দেখো আমার হাতের ত্রিশূল এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বর্ষ করে না ফেলবো। আমাকে মারবেন না আমি যে দানব নই আমি যে একজন দেবী কন্যা দেবী কন্যা হ্যাঁ গো। তুমি একবার আমার মুখমন্ত্রের দিকে তাকাও আমি তোমাকে মুখ দর্শন করি তারপর আমি চলে যাবো এখান থেকে। ছি, ছি, ছি। আপনি হচ্ছেন বুড়ো মানুষ আর আমি হচ্ছি 12 বছরের যুবতী আপনি এখান থেকে চলে যান আমি মনে মনে যারা স্থির করি সেটা আমি না দেখে তো একটি পাও এখান থেকে যাবো না। তুমি কেন বসে আছো ওই তোমার মনের মাঝে কে তুমি এখানে এসো তোমার রহস্য না জানে এখান থেকে একটি পাও আমি যাবো না। আমার কথা যদি তুমি সাড়া দাও তাহলে আমি তোমাকে জোর করে তুলে সেই পঞ্চপুরুষ বলছি তো আমি আপনার সঙ্গে যাব না আমার পিতা আসলে আমি আমার পিতার সঙ্গে চলে যাব কে তোমার পিতা কে তোমার মাতা আমি যে তোমার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। ওগো মুশিকন্যা আমি তোমার লাবণ্যময় রূপ জৈবন দেখে আমি যে মুগ্ধ হয়ে গেছি তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুরুষ। আমি বলছি আমার পিতাকে আমার মাতাকে আমার পিতা দেখতে এবারও লম্বা পিতার মাথায় আছে জট গলে আছে সাপ হাতে আছে ত্রিশূল গায়ে আছে বাঘের চামড়া দেবে দেব মহাদেব শিব একই ওগো পিতা দেবতা আমি দেবের দেবী মহাদেবী তোমার পিতা ওগো কন্যা আমি যে তোমার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যে দেবের দেবী মহাদেবী হিন্দু নেই বৌদ্ধ নেই খ্রিস্টান নেই মুসলিম নেই এমন কোনো জাতি নেই জানে আমি একজন দেবের দেবী মহাদেবী আমার তো কোনো পুত্র সন্তান নেই। তুমি কোথা থেকে আসলে কেন তুমি আমাকে পিতা শিখতে দিচ্ছ আমার কথা যদি তুমি সাড়া দাও তাহলে আমি তোমাকে দিয়ে দেবো সেই পঞ্চপুরুষ। ওগো পিতা আমি বলছি আপনি শুনেন আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন ওই পাখি পাখিনী মিলন হয়েছিল ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল ওই আশিকের ছোটে এক ফোঁটা মনি ভরে যায় পদ্মার পাতার উপরে ওই পদ্মার লান দিয়ে ওই পাতার লগের যে ওই বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে তোমার বাসন্তী রানী তোমাকে এতটুকু বড় করেছে হ্যাঁ গো। আমি যে তোমার কথা কিছুই বুঝে উঠতে পারছি না কেন আমার কাজে শির উঠছে আমি যে দেবের দেবী মহাদেবী আমি যে তোমার কথা কিছু বুঝে উঠতে পারছি না। তুমি কে এসেছো তুমি ছাড়ো না মাই নারী তুমি শীঘ্র করে আমার কাছে ঘুরে বলো তাহলে আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুরুষ শহর। আমি সত্যি বলছি পিতা আমি যে আপনারই কন্যা আমারই কন্যা হ্যাঁ গো। তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে ধ্যান করে দেখবো সত্যি যদি তুমি আমার কন্যা সন্তান হও আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি নিয়ে যাবো আর যদি
এত সুন্দর না হও তাহলে দেখো আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বর্ষ করে ফেলবো। ঠিক আছে পিতা। অং শান্তি, অং শান্তি। ওগো কন্যা, বলুন পিতা। আমার যে সব কথাই মনে পড়ে গেছে। মনে পড়েছে? আমি যে কৈলাসনগর থেকে ধর্ম করে যাওয়ার পথে আমার এক ফোঁটা আশেক মনে সেই কমল উপরে মাঝে পড়ে যায়, সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, সত্যি আমি তোমার পিতা, তুমি যে আমার কন্যা। ওগো কন্যা, আমি তোমাকে এত কাছে পেয়ে চিনতে পারিনি। আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে যে আমার পদমান্ত্রের দিকে তাকিয়েছে। আমি নিয়ে যাবো, নিয়ে চলে যাবো তোমার মায়ের হাতে। ঠিক আছে পিতা, তাহলে তাই চলে। তাই চলো মা জননী। এটা আমি কি দেখলাম? হাই হাই, আমাগো শিব ঠাকুরের নাকাম কিন্নাই মইরা যায়। আমাগো শিব ঠাকুরটা আমরা পূজা করি, দেবতা মানি। আমাগো শিব ঠাকুর কিনা সুবুত একটা নারী নিয়ে দিন থাকেন দেখ করবো না কি নিখে। এবার শিব ঠাকুরটা পূজা দেন দেবো না তো, তাই না? খালি গুগু দিমু। না জননী, হঠাৎ করে তুমি কেন অচেতনে পড়ে গেলে? আমি তোমার কথা জানতে চাই, কেন তুমি অচেতনে পড়ে গেছো? কি হয়েছে তোমার? ওগো পিতা, বলো। আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল, কি অপমান করে গেল পিতা? কি অপমান করেছে তোমাকে? ওগো পিতা, ওই রাখাল বলে গেল আমি নাকি এক 12 বছর যুবতী, আর আপনি হচ্ছেন বুড়ো মানুষ, আমাকে নিয়ে যাচ্ছেন আমি বিবাহ করতে। কে কি বলিল সেদিকে তুমি কর্ণপাত না করে? আমি যে তোমার পিতা, তুমি যে আমার কন্যা, এটা যে ছিল সত্য, তাই তো আমি মনে মনে স্থির করেছি এখানে তোমাকে আর বিলম্ব না করে আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে যে আমার পথবান্তের দিকে তাকিয়েছে। আমি নিয়ে তুলে দিব তোমার মায়ের হাতে। আমি তো আপনার সাথে কিছুতেই যেতে পারবো না পিতা। কেন মা জননী? আমি যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত। বলো কি শর্ত? আমার শর্ত, আমার মাসে আমাকে বলেছে আপনার কাছে নাকি 33 কোটি কালো লাগের বর আছে। না! সে লাগের বরগুলো বলুন পিতা। তুই আমার হাত অষ্টগুলো লাগের বান রয়েছে, যদি তুই আকাশের তারা চাস, আমি পিতা হয়ে তোর কাছে অঙ্গীকার করেছি, ওই ভগবান নামে দিব্যি করেছি, আমি তোকে তাই দিব। তাহলে আমাকে 8 কোটি নাগের বর দিন পিতা। ওগো মা জননী, বলুন। তুমি অষ্টগুলো লাগের বহন তুমি বইতে পারবে না। অবশ্যই পারবো, আমি যে আপনারই কন্যা। পারবে না মা জননী, পারবে পারবো না। পিতা। আমি তোমার হাতে অষ্টগুলো লাগের বার অর্পণ করতে পারি। আমার যে 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুমি তামিল করতে পারো, তাহলে আমি পিতা হয়ে তোমার কাছে অঙ্গীকার করতে পারি, আমি যে দেবের দেবী মহাদেবী, আমি তোমার হাতে অষ্টগুলো লাগের ভার তুলে দেব। বলুন আপনার শর্ত। ওগো মা জননী, বলুন। যার এক মায়ের এক পুত আছে, তাকে তুই কোনোদিন কালের দ্বারা দংশন করতে পারবি না। ওগো পিতা, এই তো আমি আপনাকে দিব্যি করে বললাম, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে, তাকে আমি কখনো ওই কালো লাগ দিয়ে দংশন করবো না। ঠিক আছে মা জননী। দ্বিতীয় শর্ত হলো গো মা জননী, বলুন। যার নুন খাবে তার চিরদিন পরে গুণ গেয়ে যাবে, তার সাথে তুই কোনোদিন খারামি করতে পারবি না। ওগো পিতা, আমি ওই আকাশকে সাক্ষী রেখে বললাম, যার নুন খাবো, নুন খেয়ে তার সাথে কখনো নেমাখানি করবো না। ওগো মা জননী, বলুন পিতা। 3 নম্বর শর্ত আমি তোকে যাবার বেলায় দিয়ে যাবো। তুই এখানে পদ্মার আসনে বসে যা, আমি পিতা হয়ে যখন তার কাছে অঙ্গীকার করেছি, যখন এই ভগবান নামে দিব্যি করেছি, আমি তোকে তাই দিব। ঠিক আছে। বাজাও নাগিনি। আমি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করি,
এখানে আর এক মুহূর্ত বিলম্ব করবো না। আমি যাবো দেশ দেশান্তর হয়ে, সেখানে সাধারণ প্রজাদের মাঝে আমি নাই বিচার ধারণ করবো। তাই তো মনে মনে স্থির করেছি, এখানে আর আমি এক মুহূর্ত বিলম্ব করবো না। আহাই, আমি মধ্যরাতেই যাব গো হই, আহাই, আই কৃষ্ণের মিলন দেখতে মধ্যরাতেই যাব গো। আহাই, আমি মধ্যরাতেই যাব গো হই, আই কৃষ্ণের মিলন দেখতে মধ্যরাতেই যাব গো। হরে রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম, হরে রাম হরে কৃষ্ণ। ও হাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হাই, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বিদায় পিতা। ওরে নাক, এতদিন ছিলি পিতার অধিকারে, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখাল রাজ্যে, ওই রাখালের সুবের ধ্বংস নির্ধ্বংস করে দিয়াস। আমি আসছি রাখাল, তোর সুবের ধ্বংস নির্ধ্বংস করতে।
বলে কান্দিস না লো তোরা পাড়ার ছেড়িরা জামাই বলে কান্দিস না লো তোরা স্বামী যখন পয়সা ছিল কপালে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা পাড়ার নারীরা পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা এখন আমার স্বামী নাই সুখ তুবার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ তুবার জায়গা নাই ঘরের পিছনে দেখি তিনজনে খারা স্বামী বলে কাঁদিস না লো তোরা ওই ছোড়ো কি কাজ দাদা তোরে যে একটা কাম দিছিলাম কাম কি করছস দাদা কাম তো করছি তুই কোন দা কাম করলি ক্ষেতের চারে মুর্দা ঘুরে ঘুরে দেখে আইলাম হ্যাঁ একটা কামও তো করস নাই ওই দাদা কি হয়েছে তুমি খেতে চারু মুর্দা দেখছো কা তাহলে কোন দা দেখমু আমি তো বেড়া খেতে চারু মুর্দা দিই নাই কোন দা দিছস আমি বেড়া দিচ্ছি খেতের মাঝখান দিয়া দেখছো নি বুদ্ধি কি হ্যাঁ মনে করলে যে মাইশের বাড়ি গরু বাছুরাইয়া পাতর নষ্ট করবো না এর লেগে মাঝখান দিয়ে দিছি খেত ঠিক রইলো পাতর ঠিক রইলো তাই নাই ইয়েস মাই টেও ওই গরু নিয়ে আয়গা কি কইলি গরু নিয়ে আয় কে গরু খোয়ারে দিয়েছি তুই আমাকে গরু খোয়ারে দিছস কে আমার গরু মাইশের খেত খাইছে কে আরে আমাকে গরু মাসে খেত খাইছে দেখে খোয়ারে দিবি তুই তোমার নাগাল তো মাইশের বয়া বয়া খানা মাইশের কামাচ্ছে শালা চঙ্কু গরু নিয়ে আয়গা দা গরু আনা হারি একটা শর্ত আছে দাদা আবার কি সত্য গরু আনা না হ্যাঁ। গরু আনা গরু বেচলো মু গরু বেচা কি করবি গরু বেচে টেয়া দেখি করবো গরু বেচে টেয়া দেখ খের কিনবো আরে খেটটা খাবো কি তোর দাদা খেতে খাবো না তাইলে খের কিনা ভুট্টা ঘুরে পালা দিম তারপর পালা দেওয়ার পরে জরি বৃষ্টির দিন আইতেছে না হ্যাঁ মনে করলে জরি বৃষ্টির দিনে খের পুষবো পুষ্প পোষার পরে মনে করলে যে মাসের বাড়ি কুর খাইয়া হ্যাঁ। এসিলিব হ্যাঁ। আরাঙ্গ বদি মাংসা ডুলাইয়া 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 হুরবো তারপর পরে ভাত পাক করবো ভাত পুরা ধরবো হে চাচ্ছি আমি খাম বুদ্ধি কি দেখ শুনলি হ্যাঁ বুদ্ধি না রাছাল কি করছো সারটুকু বুদ্ধি 25 গ্রাম বেচছি হ্যাঁ আঙ্গ রূপচান কাকার কাছে বুদ্ধি 25 গ্রাম বেচছি ভালো হয়েছে আই এম আ ডিস্কো ডান্সার চাইরা বিচ্ছু আমার গায়ে কামড় দিচ্ছে রে চাইরা বিচ্ছু আমার গায়ে কামড় দিচ্ছে রে ও দাদা ঠিক মতো গরু রাইস বুঝছা কি তা নাহলে কিন্তু বেতন দিব না তোর তো বড় লোক স্বভাব খারাপ তুই গরু রাখ পারাইয়া ফেসবুক চালাস হ্যাঁ ঠিক মতো রাখিস যা গরু যা বা ওরে রাখালের বাচ্চা আমি আসি তোর চুবের ধ্বংস নির্ধ্বংস বাবা। করতি কোথায় আমার কাকা কালেরা? আসে। এই মুহূর্তে চলে যা ওই রাখাল রাজ্যে ওই রাখালকে সুবল দিয়ে আসো মহিলা মানুষের কথা বলো
মা মাগো ও ও মা মাগো আমি যার বিষের জ্বালা সহ্য করতে পারছি না মা মরে গেলাম দাদা দাদা রে আমাকে যে সাপে দংশন করেছে দাদা দাদা তুই আমার মাকে দেখে রেখিস দাদা আমি যার পারছি না কি হায়া হাই গো হয়া কানসেরে রাখাল চাপে হেরকা আমুর খায়া দাদা মরে গেলাম ওহো কি হায়া হাই গো হয়া কানসেরে রাখাল চাপে হেরকা আমুর খাই মা কোথায় রইলে পানের গো পিতা পিতা দেখলে না আয়া শিয়া ওই যে আপনারা খান যাচ্ছে গো মহারা সাপের কা আহামুর পিতা পিতা মরে গেলাম মা কোথায় রইলে পানের গো মাগো মাগো দেখলে না আয়া শিয়া হায়া হাগো ওই যে আপনারা খান কাছে গো মহারা চাপের কা আহামুর খাই মা মরে গেলাম মা বাঁচাও কোথায় রইলে পানের গো দাদা 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 দেখলে না আয়া শিয়া ওই যে তোমার সুরদা কাছে গো মারা সাপের কা আহামুর খাই দাদা দাদা কথা বলো দাদা 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 কথা বলবি না দাদা একটিবার কথা বল দাদা 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 অভিমান করে থাকবি আর কথা বলবি না আমার সাথে দাদা এই দাদা কথা বলো দাদা দাদা অভিমান করেছিস দাদা সেই যে আমার দুটি ছেলে গরু রাখতে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার ছেলে দুটোর খোঁজ পেলাম না। আজ 2 দিন যাবত আমার ছেলে দুটো না খেয়ে আছে, এক মুঠো দানা জল মুখে দেয়নি। জানি না আমার ছেলে দুটো কোথায় আছে।
কোথায় গিয়ে খুঁজবো? বাবারে, কোথায় তোরা? একটিবার আমার কাছে আয় বাবা, দেখ তোর মা তোকে ডাকছে বাবা। আয় না বাবা, আমার বুকে আয় না বাবা একটিবার। আমি যে তোদেরকে খুঁজে বেড়াচ্ছি বাবা, তোমরা কোথায় বাবা? ঘরে এক ফুটো খাবার নেই, আমার ছেলে দুটো আজ 2 দিন ধরে অনাহারে আছে। এক ফোঁটা জল মুখে দেয়নি, সেই যে অনাহারে গরু দুটো নিয়ে মাঠে এসেছে। আমার ছেলে দুটো কোথায় গেল? কার্তিক, গণেশ, কোথায় রে বাবা তোরা? আয় না বাবা, দেখ আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাউল পেয়েছি, তাই রান্না করে আমি তোদের জন্য খাবার এনেছি রে বাবা। আয় না বাবা, আমার কাছে আয়, আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, গণেশ, কার্তিক, বাবা গণেশ, কোথায় তোরা বাবা? গণেশ, বাচ্চা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, একটিবার তুই আমাকে মা বলে ডাক না বাবা। দেখ আমি তোর জন্য খাবার এনেছি বাবা, ওঠ না। গণেশ রে বাবা, একটিবার উঠে আমাকে মা বলে ডাক না বাবা। দেখ আমি রান্না করেছি, এখানে লোকের বাড়ি কাজ করে কিছু চাউল পেয়ে আমি তোদের জন্য ভাত রান্না করেছি রে বাবা। চল না বাবা, ওঠ না বাবা। গণেশ, কথা বল বাবা, কথা বল। একি আমার ছেলের হাত পা ঠান্ডা কেন? না, কিছু তো বুঝছি না। তাহলে কি আমি মনে মনে যা ভেবেছিলাম তাই? না, তা কি করে হয়? এ হতে পারে না, এ হতে পারে না। না, না। হে ভগবান, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি ভগবান? আমার বুকের মালিককে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে বাবা। এখন আমি কি করব ভগবান? তুমি বলে দাও, তুমি বলে দাও। ওঠ না বাবা, হায় গো, কি হলো, কি হলো না রে বাবা, ও বাবা, কি হলো, ও গো
আর পদ্মা মাকে দেখি, দেখে দেখি পদ্মা মা কোথায় আছে। হাই গো